নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, কিছু সময় পর উঠছে তাজা ইলিশ সহ হরেক জাতের মাছ। এতে জেলেদের আনন্দও বাড়ে দ্বিগুণ। তবে জেলেদের মাছ ধরার এত জাল আসে কোথা থেকে? দেশে মাছ ধরার প্রায় ৬০ ভাগ জাল উৎপাদিত হয় কুমিল্লা বিসিকে। এর মধ্যে ফরিদ গ্রুপের কারখানায় বিভিন্ন প্রকার নেট, রশি, শীতল পাটি, করাতসহ নানা রকম পণ্য উৎপাদন হয়ে থাকে। ১৯৭৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সফলতার সাথেই তাদের ব্যবসা বিস্তৃত করছে। আমরা বেসিক্যালি মাছ ধরার জাল উৎপাদন করি, কৃষিকাজের জন্য জাল উৎপাদন করি, যেটা বাংলাদেশের মৎস্য সেক্টরের টোটাল চাহিদার অ্যাপ্রক্সিমেট ধারণা করি 60%-এর উপরেই আমরা বাংলাদেশ মার্কেটে সার্ভ করি। বিসিক কুমিল্লার ১৪৯টি প্লটে ওষুধ, টাইলস, টেক্সটাইল, ফার্নিচার ও খাবারসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। ২০২৩-২৪ অর্থ বছরে কুমিল্লা বিসিকে ৫৯৪ কোটি টাকার পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, যা থেকে সরকার রাজস্ব আয় করেছে ৫৪ কোটি টাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ ভৌগোলিক অবস্থানের কারণে কুমিল্লা বিসিকের রয়েছে বাড়তি সুবিধা। নতুন নতুন শিল্প নতুন করে স্থাপিত হচ্ছে এবং সেটি আমরা আশা করছি আগামী অর্থ বছরে এটার একটা ভালো ফল আমরা পাবো। আমাদের উৎপাদন বাড়বে এবং সরকারকে প্রদত্ত ট্যাক্স ভ্যাটের পরিমাণ বাড়বে এবং রপ্তানিও বাড়বে। প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে এখানকার কারখানাগুলোতে। দক্ষতা উন্নয়নেও বিসিক নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশের প্রাচীন এই শিল্প এলাকাটি পণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখলেও যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন থেকে পিছিয়ে আছে মনে করেন এখানকার শিল্প উদ্যোক্তারা। জানান, এখানে নেই নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তারক্ষী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। এখানকার অস্বাস্থ্যকর পরিবেশে ডেঙ্গু মশার সৃষ্টি হচ্ছে, এখানে মানুষের চর্মরোগের সৃষ্টি হচ্ছে এই জলাবদ্ধতা, নোংরা পানির কারণে। আমি আশা করব আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করব, আমাদেরকে এই সমস্যাগুলো যেন আশু সমাধান ওনারা করে দেন। সামান্য বৃষ্টি হলে পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রোডাকশন অনেক বেশি হ্যাম্পার হয়। আমাদের র মেটেরিয়ালসে গাড়ি আসতে পারে না, আমরা ডেলিভারি দিতে পারি না কাস্টমারদের ঠিকমতো। এটা একটা প্রবলেম ফেস করি। দেন এই বৃষ্টির কারণে আমাদের শ্রমিকরা ঠিকমতো আসতে চায় না। তো এটা হচ্ছে আমার সমস্যা, আর আমরা চাই এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হোক। বর্ষায় কুমিল্লা বিসিকের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে বিসিকের উৎপাদন কার্যক্রম। ডেঙ্গুর লার্ভা সৃষ্টির আতঙ্কও আছে বিসিকের কর্মরতদের। বিপুল পরিমাণ রাজস্ব আহরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা কুমিল্লা বিসিকের একটি সড়কের দৃশ্য এমন। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় পানির রং সবুজ ধারণ করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ আশেপাশের প্রায় 16টি ড্রেনের পানি এখানে আটকে থাকার ফলে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ বিসিকের বেশ কয়েকটি সড়ক। বিসিকের ৩ পাশে সিটি কর্পোরেশন ও এক পাশে ইউনিয়ন। পানি সরে যাওয়ার পথে প্রতিবন্ধকতা থাকায় ঘটছে নানা রকম বিপত্তি। নোংরা পানিতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই লাইনে 10-12টা কারখানা আছে, আমাদের এই শ্রমিকরা রিস্কও পায় না, হাইটে আসা লাগে। হাইটে আসলে পাও ঘা হয়ে যায়, 2 দিন হাঁটলে আর পর আর আসে না। এটাতে আপনার বর্ষা ছাড়াও মেঘ বৃষ্টি ছাড়াও পানি থাকে, এই সে বিসিকের পরিস্থিতি। কিন্তু বিসিক অফিসের ভিতর পর্যন্ত পানি। আমরা যারা অত এলাকার গ্রামবাসী আছি, আমরাও সামান্য বৃষ্টিতে পানিতে তলায় যাই। আর ব্যবসা বাণিজ্য এখানে আর বলার মতো কিছুই নেই। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, রেলওয়ে সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলছেন বিসিক কর্মকর্তা। আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সমস্যাটি দীর্ঘদিনের, তাই সমাধান জরুরি। শিল্পনগরীর আওতার বাইরে যে কাজগুলো আছে সেটা বিসিক করে না। এই জায়গায় অনেকগুলো দপ্তর জড়িত। আমাদের সাথে যারাই জড়িত আছে তাদের সবাই যদি এগিয়ে আসে, আমরা যে রাস্তাঘাটগুলো করেছি সেটা সুফলটা আমরা পাবো এবং ভবিষ্যতে এখানে আরও ভালো ভালো শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে। কদিন পরে পরিষ্কার করি, তবে সিটি কর্পোরেশন এই ব্যাপারে বিসিক অফিস সিটি কর্পোরেশন একসাথে কাজ করে, ইনশাল্লাহ জলাবদ্ধতা দূর হয়ে যাবে। ব্যবসায়ীদের মতে উৎপাদন বাড়লে একদিকে অভ্যন্তরীণ বাজারে বিসিকের পণ্যের সরবরাহ বাড়বে,
অন্যদিকে নতুন করে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এছাড়া কুমিল্লা নগরী ও 14 গ্রামে 2টি বিসিক এলাকায় প্লট না থাকায় নতুন করে ঢুকতে পারছে না উদ্যোক্তারা। তাই নতুন শিল্পনগরী হিসেবে কুমিল্লার দেবিদ্বারে জমি অধিগ্রহণ করার কথা ভাবছে শিল্প মন্ত্রণালয়। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।